ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের 18 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজার এপিআই সম্পর্কে। কাস্টমাইজার এপিআই খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশনালিটি। এটা দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা থেমেই ব্যবহার করা হয়ে থাকে। চলো এটা দেখি। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, লগ ইন করি, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কাস্টমাইজার এপিআইটা কি। শেয়ার করে দিই। আচ্ছা, ওয়েবসাইটে ড্যাশবোর্ডে প্রবেশ করতে করতে আমরা কি করি, আমাদের থিম ডিরেক্টরিতে যাই। ধৈর্য ধারণ করে ক্লাসটা করা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট পর্যন্ত যারা টিকে থাকবা তারা ইনশাল্লাহ কাজ করতে পারবে। শুধু তোমাদের এই ব্যাচের ক্ষেত্রে না, মানে প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে, অন্যান্য আইটি ইনস্টিটিউটের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। মানে যারা আগ্রহী স্টুডেন্ট, ধৈর্যশীল, তারা টিকে থাকে লাস্ট পর্যন্ত এবং তারাই কাজ করতে পারে অনলাইনে। আর যাদের এই ধৈর্যটা নেই তার সাথে ঝরে পড়ে। তো আমি তোমাদের যাদেরকে আগ্রহ যাদেরকে পেয়েছি, আগ্রহী যাদেরকে পেয়েছি, আশা করছি লাস্ট পর্যন্ত টিকে থাকবে। কারণ অনেক কষ্ট করেছো, অনেক সময় ধরে ক্লাস করেছো, ওয়েব ডিজাইন করলা, ওয়েব ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট শেষের পথে। এখন জাস্ট তোমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে আর ক্লায়েন্টের কাজ শুরু করতে হবে ইনশাল্লাহ, অ্যাকাউন্ট খুলে। এই লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু অধৈর্য হওয়া যাবে না। আচ্ছা, আমরা যেটি কাজ শিখবো সেটা হচ্ছে, এই তোমাদের অ্যাপিয়ারেন্স, এখানে অ্যাপিয়ারেন্সে গেলাম আমি, কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম। প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি কাস্টমাইজার এপিআই এর কাজটা কি। আচ্ছা, আমি এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কিছু অপশন এখানে চলে এসেছে অটোমেটিক্যালি। লোগো এডিট অপশান, কপিরাইট এডিট অপশান, হেডার টপ এডিট অপশান, সাইট আইডেন্টিটি, মেনুস, উইজেটস, হোম পেজ সেটিং এবং অ্যাডিশনাল সেসেস। তো এই সবগুলো অপশান কোথায়? কাস্টমাইজ এর অপশান সবগুলো। তো আমাদের এই তিনটে, লোগো এডিট অপশান, এই যে কপিরাইট এডিট অপশান এবং হেডার টপ এডিট অপশান, এই তিনটে এসেছে কোথায় থেকে? আমি রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছিলাম সেখান থেকে এসেছে। আর সাইট আইডেন্টিটি, এটা হচ্ছে আমরা ওয়েবসাইটে কী করেছিলাম, ক্লিক করলাম, দেখো সাইট টাইটেল এবং ট্যাগলাইন, অর্থাৎ ওয়েবসাইটের টাইটেল এবং স্লোগান ডাইনামিক করেছিলাম, এটা সেখান থেকে এসেছে সাইট টাইটেল এবং ট্যাগলাইনটা। আর মেনু ডাইনামিক করেছিলাম, সেখান থেকে মেনু আসছে, এখানে উইজেট ডাইনামিক করেছে, সেখানে উইজেট আসছে, এ হলো বিষয়। আর রেশনাল সেসিসটা হচ্ছে ডিফল্ট থাকে আগে থেকে, হোম পেজ সেটিংটাও ডিফল্ট আগে থেকে আছে। তো আমাদের এখানে যদি আমি এই কাস্টমাইজের অপশানে খুব সহজে আমরা কী করতে পারি, অপশান অ্যাড করতে পারি, ঠিক এরকমভাবে রিডাক্স ফ্রেমওয়ার্কের মতো। যেমন রিডাক্স ফ্রেমওয়ার্কে কী দেখছিলাম আমরা, তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে কাস্টমাইজার এপিআই ব্যবহার করবো আমরা এখানে দেখো থিম অপশান ছিল, এখানে যেগুলো ডাইনামিক করেছিলাম সেগুলো এখানে শো করছে।
যেখানে শো করছে এগুলো। তো আমরা যেটি করবো সেটা হচ্ছে যে ফুটার কপিরাইট, আমরা এইটা হচ্ছে যে কাস্টমাইজ এপিআই এর মাধ্যমে করব। যদি আমরা করেছি ডাইনামিক কার মাধ্যমে করেছি, আমরা করছি রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে। বাট যেহেতু এখানে বেশিরভাগ অংশ ডাইনামিক করা হয়ে গেছে হোম পেজে, আমরা রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে অন্যগুলো থাক, জাস্ট এই কপিরাইট অংশটা আমরা ডাইনামিক করে দেখি কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে। ওকে, তো চলো প্রথমে রিডাক্স ফ্রেমওয়ার্কের ডাইনামিক অংশটা আমরা হাইড করে দিই। এরপর এটা আমরা কি করব, এই কপিরাইট যেন এই টেক্সটগুলো এই সব কিছু এখান থেকে পরিবর্তন করতে পারি। এইখান থেকে এখানে একটা অপশান তৈরি হয় কপিরাইট নামে, ঠিক আছে? যদি এটা আসে, এটা কার মাধ্যমে আছে? এটা হচ্ছে যে রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে আছে। আচ্ছা, তাহলে আমাদের শেখা হয়ে যাবে যে কাস্টমাইজার এপিআই কীভাবে ব্যবহার করে। তো আমরা আমাদের থেমে চলে আসি, এসব পর ইনক্লুডস লেখা আছে, এখানে আসলাম, এসে স্যাম্পলে গেলাম, গিয়ে আমরা এখানে আসলাম হচ্ছে রাজশাহী কনফ্লিক্ট, এখানে এসে আমাদের যেখানে রেজিস্ট্রেশন করা আছে, মানে অপশান তৈরি করছে কার জন্য, কপিরাইট, সেখানে যাবো আমরা। এই যে স্টার্ট কপিরাইট এরিয়া, এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে ইয়ে করে দিই, আমরা এখানে কমেন্টস করি, কমেন্টস করে এটাকে হাইড করে দিই। তোমার জন্য কীভাবে কমেন্টস করতে হয়, আচ্ছা হাইড করে দিলাম। এবার হচ্ছে যে আমরা আমাদের কপিরাইট কোথায় আছে, এটা ফুটার ডট পিএইচপিতে, ওইখান থেকে ভ্যানিশ করে দিই। আমরা এখানে ব্যাকে আসি, ফুটার ডট পিএইচপি, এটা ওপেন করলাম। ওপেন করে ধরো এইখানে দেখো আছে, যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা ভ্যানিশ করে দিই। আমরা একটা এলআই রাখি, এটা ভ্যানিশ করে দিই। আচ্ছা, এবার যদি আমরা রিলোড করি, দেখো এখানে রিলোড করলে এখানে থাকবে না, এখান থেকে চলে যাবে। রিলোড করি, তাহলে থামার সাথে কপিরাইট এইট অপশন চলে যাবে। তাহলে দেখো এখানে হারিয়ে গেছে যে কপিরাইট অপশন, এবং এখান থেকে হারিয়ে যাবে যে কপিরাইট এইট অপশন। তো আমরা কি করেছি, এটা কমেন্ট তো ভ্যানিশ করে দিতে পারো চাইলে, এই কপিরাইট এইট অপশন হারিয়ে যাবে। আমরা এটা কারণ কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে করবো। এই যে হারিয়ে গেছে, দেখো আর নেই, ঠিক আছে? আর আমরা থেমে যাই, থেমে গেলে নিচে এটা থাকবে না। রিলোড করলাম, আচ্ছা কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে প্রচুর কাজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো খুব ভালো করে দেখবা, কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার কাস্টমাইজার এপিআই বুঝতে পারি নাই, তাই চলে গেছে যে। তো আমরা এই কপিরাইট যেটা করেছিলাম রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে, এখন আমরা করবো এইটার মাধ্যমে, কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে, যেখানে শো করবে ডিরেক্টলি, ঠিক আছে? আর এখান থেকে আমরা কপিরাইট চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা কপিরাইট চেঞ্জ করতে পারবো। তো চলো আমরা শুরু করি। প্রথম কাস্টমাইজার এপিআই এর জন্য যে কাজটি করতে হবে, আমি তো গুগলে গিয়ে সার্চ করি, দেখো এখানে গেলাম, লিখলাম কাস্টমাইজার এপিআই, লিখে সার্চ করলাম। আচ্ছা এখানে দেখো চলে আসছে codex.wordpress.org, আমি এখানে ঢুকলাম, লিঙ্কটা ওপেন করলাম, ক্লিক করে এই যে লেখা আছে এখানে থিম কাস্টমাইজেশন এপিআই, ঠিক আছে? তোমরা এপিআই এর অর্থ নিশ্চয়ই জানো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস।
এপিআই। আচ্ছা, এখানে দেখো কি বলছে যে কাস্টমাইজ রেজিস্টার। প্রথমে যে কাজটি করতে হবে, টু অ্যাড ইওর ওন অপশন টু কাস্টমাইজার। যদি আমরা এই কাস্টমাইজারে আমরা অপশন অ্যাড করতে চাই, এখানে এখানে যদি আমরা অপশন অ্যাড করতে তাহলে কি করতে হবে, দেখো কি বলছে, কেটে দিলাম এটা। টু অ্যাড ইওর ওন কাস্টমাইজেশন টু কাস্টমাইজার, তারপরে এখানে অ্যাড করতে চাই অপশন, তাহলে কি করতে হবে, ইউ নিড টু ইউজ এ মিনিমাম অফ 2 হুকস, দুইটা হুক দরকার হবে, ঠিক আছে। একটা হচ্ছে কাস্টমাইজার রেজিস্টার, হ্যাঁ, আর এখানে কি থাকবে, তিনটা প্যানেল থাকবে, একটা সেকশন প্যানেল, সেটিংস প্যানেল এবং কন্ট্রোল প্যানেল। এই দুইটা প্যানেল থাকবে, প্যানেলের মাধ্যমে খুব সহজে আমরা এটা করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, কাস্টমাইজার রেজিস্ট্রেশন করতে হবে, কোথায়, ফাংশনাল ডট পিএইচপিতে। আমি এখান থেকে এখানে গেলাম, ফাংশনস ডট পিএইচপি, এখানে রাইট ক্লিক করলাম, ইউটিউব ডট টেস্ট প্লাস প্লাস, এখানে আসলাম, সবার নিয়ে চলে আসি। যখন আমরা এখানে রেজিস্ট্রেশন করবো তখন কি হবে, অটোমেটিক্যালি এইখানে চলে আসবে, ঠিক এইখানে অপশন চলে আসবে, ঠিক আছে। আমরা শুধু অনেক ধরনের ঠিক আমরা যখন রিডাক্স মেনুটার মধ্যে যে কাজগুলো করেছিলাম, এরকম অনেকগুলো কাজ করতে পারি, লোগোর অপশন তৈরি করতে পারি, এখানে কপিরাইট অপশন তৈরি করতে পারি, চেক বক্স, রেডিও বাটন, এরকম অনেকগুলো অপশন এখানে তৈরি করতে পারি, যেখান থেকে যে কেউ এডিট করতে পারবে। আমরা এখানে কপিরাইট অপশন তৈরি করবো, কার মাধ্যমে, এটার মাধ্যমে, যে কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে। তবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আমরা যে একটা ফাংশন লিখছি, ঠিক আছে, ফাংশন লিখতে হয়। তো আমি এখানে হয়তো দিয়ে দিলাম যে কাস্টমাইজার, নাম দিলাম ফাংশনের কাস্টমাইজার রাজশাহী রাজশাহী কপিরাইট, একটা নাম দিলাম, ঠিক আছে, ফাংশনের। এখন দেখো এই যে ফাংশন নামটা দিলাম, একটা ফাংশন ধরে নিলাম, কাস্টমাইজ ফাংশন ধরে নিলাম, আমাদের ইচ্ছে মতো নাম দিতে পারি এখানে, ঠিক আছে। নাম ধরার পরে এই ফাংশনটি অ্যাড অ্যাকশন করতে হবে, মানে একটা অ্যাকশন হুক চালাতে, তোমাদের এর আগেও শিখিয়েছি যে অ্যাড অ্যাকশন শিখিয়েছি তোমাদের, হ্যাঁ, মানে অ্যাকশন হুকের কাজ এটা, অ্যাকশন হুকের মাধ্যমে এটা অ্যাড করতে হয়, তো জানো। আমাদের এখানে কি করতে হবে, অ্যাড অ্যাকশন করতে হবে, তাহলে অ্যাড অ্যাকশন, যেমন এখানে দুইটা প্যারামিটার থাকে, এই অ্যাড অ্যাকশন, অ্যাকশন হুকের অনেক ধরনের হুক আছে, তার মধ্যে অ্যাকশন হুক, তো দুইটা প্যারামিটার তোমার জানা থাকে, একটা প্যারামিটার কোথায় অ্যাড হবে, আরেকটা প্যারামিটার কোনটা, এইটা, অর্থাৎ যে নামে তুমি ফাংশনটা কল করেছো সেটা কল করতে হবে তোমার এখানে, এখান দিয়ে দিতে হবে। আর প্রথমটা কোনটা, যে তুমি কোথায় অ্যাড করবা, যেমন এখানে ইনিশিয়ালাইজ দিয়েছি, ঠিক আছে, মানে কোথায় এটা অ্যাড হবে, এটা আমাদের কোথায় হবে, কাস্টমাইজারে হবে, তাহলে আমাদের এইটা নিতে হবে, এই যে কাস্টমার রেজিস্টার, কপি করলাম, দিয়ে দিলাম এখানে। যখন তুমি অ্যাকশন হোমটা কোথায় অ্যাড হবে, কাস্টমাইজ রেজিস্টারে অ্যাড হবে, ঠিক আছে, অর্থাৎ কাস্টমাইজে অ্যাড হবে, এই জন্য কাস্টমাইজ রেজিস্টার, তাহলে এখানে অ্যাড হবে, কোথায়, এখানে, এখানে অ্যাড হয়ে যাবে, এটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে তিনটা প্যানেল থাকবে, ঠিক আছে। প্রথমে এখানে তোমার কি ধরতে হবে, একটা হচ্ছে তোমার এখানে আর্গুমেন্ট আসবে, ধরো আমি এখানে লিখলাম রাজশাহী কপিরাইট, কপি, এই নামে একটা ধরলাম আর কি, ঠিক আছে, এখানে। তো এটাই কপি করলাম। এখন তোমাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করবে, এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্টটা কোথায় ঢুকবে, মেথডে ঢুকবে, মেথডে ঢুকে ওর মেথডের মধ্যে যা কিছু আছে সেখান থেকে বের করে নিয়ে আসবে। এখন তোমাদের বলি যে অ্যাকচুয়ালি অবজেক্টটা কি, তোমাদের অবজেক্ট, মেথড এগুলো বুঝতে হলে ইয়ে করতে হবে, ওপি শিখতে হবে, সেটা হচ্ছে যে ওপি, এটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই যে ওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তোমাদের যে পিএইচপি তে শিখিয়েছি এটা হচ্ছে প্রসিডিউরাল
প্রোগ্রামিং, ঠিক আছে। এরও অ্যাডভান্স লেভেল হচ্ছে ওওপি। তুমি চাইলে ওইভাবে লিখতে পারো কোড, আবার ওওপিতে লিখতে পারো, ঠিক আছে। তো ওওপি আর একটু জটিল বেশি। যদি তোমরা যদি এটা ভালো করে বুঝো, যেটা আমি শিখিয়েছি, তাহলে তোমরা এটা পরবর্তীতে শিখলে খুব দ্রুত শিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তুমি একটা প্রোগ্রাম মানে প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে করতে পারো, অথবা ওওপিতে করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে মাথা তো দরকার নেই, ঠিক আছে। অমিত হাসান শিখছিলা বলছিলাম, অ্যাকচুয়ালি ওওপিটা একটু ঝামেলা আছে, কঠিন মনে হবে, ঠিক আছে। প্রথম প্রথম শিখতে গেলে মাথার উপর দিয়ে যাবে, মাথায় ঢুকবে না, মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো প্রথম অবস্থায় তোমাদের এগুলো মাথার দরকার নেই। আমি নিজে নিজে শিখেছি, এটা কোথাও যাই নাই। যদি আমি মানে প্রসিডিউরাল প্রোগ্রামটা জানতাম, ওপি শিখতে আমার সমস্যা হয় নাই, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে আমার সমস্যা হয় নাই। তোমরা দেখাচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামটা ভালো করে শিখে নাও, এখানে কাজ করো, অভিজ্ঞতা হল, তখন তুমি ওপিতে চলে যাবা, ঠিক আছে। কারণ একই কাজ তুমি প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে করতে পারো, ওপিতে করতে পারো। ওপিটা বেশি অ্যাডভান্স লেভেলের, এই হলো বিষয়। তো এখানে দেখো আমি ওপি কেটে দিলাম। তো ওপির ক্ষেত্রে এটা একটা অবজেক্ট কাজ করে, ঠিক আছে। অবজেক্টের মাধ্যমে মেথডে প্রবেশ করতে হয়। আমরা যেটাকে ফাংশন বলি সেটাকেই মেথড বলা হয়, ঠিক আছে। ওপির ক্ষেত্রে সেটাকে মেথড বলা হয়। তো আমার এখানে 3টা মেথড কাজ করবে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে, আমি যেখানে গেলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢুকেছি। একটা হচ্ছে যে এই যে সেকশন, সেটিং এবং কন্ট্রোল, এই 3টা মেথড। এখানে সেকশনস, তারপর হচ্ছে কি সেটিং, এবং হচ্ছে যে কন্ট্রোল। এই 3টা প্যানেলে তোমার কাজ করতে হবে, ঠিক আছে। এই 3টা মেথড, এই 3টা মেথডে ঢুকে তোমার কাজ করতে হবে, এই হলো বিষয়। সেকশনস, সেটিংস এবং কন্ট্রোলস, এই হলো বিষয়। তো চলো দেখি, এখানে নিচ থেকে সব বর্ণনা আছে এগুলো। সেটিং, অ্যাড সেটিং একটা অপশন আছে, অ্যাড সেটিং, একটা হচ্ছে যে অ্যাড সেকশন এবং অ্যাড কন্ট্রোল। তাহলে এখানে হবে তোমার অ্যাড সেটিং, অ্যাড সেকশন, তারপরে অ্যাড সেটিং, অ্যাড কন্ট্রোল। আচ্ছা, এখন হবে কি, প্রত্যেকটা প্যারামিটার হবে 2টা করে, ঠিক আছে। একটা প্যারামিটার দিলা, একটা প্যারামিটার। তোদের ভেঙে ভেঙে বুঝে দিচ্ছি যত বুঝতে সুবিধা হয়। এখন দেখো প্রথম যে প্যারামিটার হবে, এখানে একটা আইডি হবে, এখানে একটা আইডি হবে, এখানে একটা আইডি হবে। প্রথম একটা আইডি দিয়ে দেবো এখানে। আমি এখানে দিলাম যে ফুটার কপিরাইট, ঠিক আছে। এখানে রাজশাহী কপিরাইট লিখি। আচ্ছা, ফুটার কপিরাইট থাক, সমস্যা নেই। আর এখানে গিয়ে তোমার দিয়ে দিলাম হয়তো অ্যাড অ্যাকশনে, এখানে দিলাম হচ্ছে যে কপিরাইট টেক্সট নামে একটা আইডি ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এখানকার আইডি দেখো, অ্যাড সেটিং এর আইডি এবং অ্যাড কন্ট্রোল আইডি একই রকম হবে। আচ্ছা, 3টা আইডি হয়ে গেল। এখন প্রত্যেকটা আইডি যেটা আছে, এই আইডি আন্ডার কি আছে, এর এগুলো আছে, এগুলো একটু পৃথক করে দেবে, একটু ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দিলাম। এখানে যে এইটা আছে তোমার, অর্থাৎ এখানে অ্যারে আসবে, কারণ যেখান থেকে তুমি অনেকগুলো ভেরিয়েবল কাজ করো, সেখানে অ্যারে কাজ করতে হয়। এখানে অ্যারে আসবে, আমি অ্যারে দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে গিয়ে কোড লিখতে হবে। এগুলো মুখস্থ করতে হবে না, তোমরা গুগলে সার্চ করবা, লিখে দিবা, ঠিক আছে। তার প্রথম আছে কি অ্যাড সেকশন, চলো দেখেছি অ্যাড সেকশনটা, এই যে অ্যাড কন্ট্রোল, এটা অ্যাড সেকশন। এখানে তো কি আছে,
এই যে অ্যাড সেকশনে গিয়ে এই যে দেখো প্রথমে একটা মাই নিউ সেকশন নেম, সেকশন একটা নাম দিলাম, কি দিলাম এখানে ফুটার কপিরাইট একটা নাম দিলাম, এটা সেকশনের নাম, এই সেকশনের নাম কি ফুটার কপিরাইট। আচ্ছা, তারপরে দেখো লেখা যে অ্যারে, কমাতে কি অ্যারে আছে, অ্যারে কি আছে এখানে দেখো টাইটেল আছে, একটা প্রায়োরিটি আছে, আমরা দিয়ে দিই এখানে, এখানে গিয়ে দিয়ে দাও একটু ভিতর দিকে দিই, একটা স্পেস দিবা, স্পেস দিয়ে সমান সমান দিয়ে এরকম অ্যারো দিবা, ঠিক আছে, আর এখানে কমা হবে। তাহলে এই প্রথমটার নাম কি টাইটেল, টাইটেল, টাইটেলটা এখানে কি দিব আমরা, এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, একটা দেওয়া আছে এখানে টাইটেল, আমরা এখানে দিব টাইটেলটা হচ্ছে যে কপি রাইট, একসাথে লিখি রাইট অপশন, অপশন কপিরাইট অপশন একটা নাম দিলাম টাইটেলটাতে। এটা কোথায় শো করবে, এটা এখানে শো করবে, এই যে এখানে শো করতে হেডার টপ এডিট অপশন, এরকম একটা এখানে শো করবে কপিরাইট অপশন, এই নামটা শো করবে, এই কপিরাইট নামটা কোথায় শো করবে, এই টাইটেল যে দিচ্ছি এখানে এটা শো করবে আর কি, এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে যে আরেকটা কি আছে, যে প্রায়োরিটি আছে একটা দেখো, এইটা প্রায়োরিটি, ঠিক আছে, প্রায়ো PRIO RITY প্রায়োরিটি, প্রায়োরিটি এখানে দেখো 30 দেওয়া আছে, তুমি এখানে যদি 10 দাও তাহলে কি হবে, এখানে যদি তুমি 10 দাও তাহলে সাইট আইডেন্টি লেখা আছে, অর্থাৎ এই যে নামটা আছে এর উপর দিকে শো করবে, 10 দিলে, 20 দিলে সাইট আইডেন্টি নিচে শো করবে, ঠিক আছে, আমি এখানে নিচে দিলাম 20 তে দিলাম 30 না দিয়ে। আচ্ছা, তাহলে প্রথমটা আমাদের শেষ, সেকশনটা অ্যাড করা শেষ, অর্থাৎ আমি এখানে একটা সেকশন তৈরি করলাম, এখানে কোথায় করে তৈরি করলাম, কাস্টমাইজার অপশন সেকশন তৈরি করলাম। আচ্ছা, এরপর পরবর্তী অপশন অ্যাড সেটিং, সেটিং এ কাজ করতে হবে, এখানে একটা অ্যারে হবে, এখানে একটা অ্যারে হবে, এখানে আসলাম, চলো আমরা দেখি সেটিং এ কি কি অপশন আছে। অ্যাড সেকশন অ্যাড করলাম, এতে অ্যাড সেটিং, দেখো অ্যাড সেটিং এ আছে হচ্ছে যে ডিফল্ট একটা দিয়ে দিবা, আর ট্রান্সপোর্ট রিফ্রেশ, ঠিক আছে, দেখো ডিফল্ট জিনিসটা কি, তোমার ডিফল্ট ভাবে কি শো করবে, ঠিক আছে, ধরো কেউ কপিরাইট টেক্সট অ্যাড করলো না, যদি কপিরাইট টেক্সট অ্যাড না করি তাহলে কি শো করবে, ডিফল্ট, তাহলে এখানে যদি কেউ কপিরাইট টেক্সট অ্যাড না করে, ধরো এখানে গিয়ে আমাদের থেমে কিন্তু অ্যাড করলো না, তাহলে কি কি শো করবে এমনিতেই, যদি আমরা এখানে কেউ অ্যাড না করে কাস্টমাইজে মানে আসে, ঠিক আছে, ফাঁকা রাখে তাহলে কি শো করবে, তাহলে আমরা ডিফল্ট দিয়ে রাখতে পারি, ঠিক আছে, এ লিখলাম মনে করো অ্যাড ইওর কপিরাইট হিয়ার, এক ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে, ডিফল্ট ভাবে এটা শো করবে। আচ্ছা, আরেকটা আছে কি তোমার দেখলাম, কমা দিলাম, আরেকটা আছে হচ্ছে তোমার এখানে গিয়ে ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্ট রিফ্রেশ, এটার কাজ কি তোমাদের বলছি, ট্রান্সপোর্ট রিফ্রেশ দিলাম, REFRESH রিফ্রেশ, এটার কাজ কি, কাজ হচ্ছে তুমি যখন এখানে লিখবা, দেখবা তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই, পূর্বের অভিজ্ঞতা তোমাদের অবশ্যই আছে, যে তোদের পূর্বের অভিজ্ঞতা আছে যে এখানে কি এখানে দেখা যাচ্ছে যে তোমরা যখন কিছু লেখো অটোমেটিক রিলোড হয়, কিন্তু এখানে মানে তুমি সেভ করার আগেই দেখা যায়, তুমি এখানে তুমি কিছু পূরণ করলে এখানে মনে করো
এখানে তুমি এখানে এখানে আসলে এখানে কোনো কিছু তুমি এডিট করলা, তখন দেখবা যে অটোমেটিক্যালি কি হচ্ছে, তুমি সেভ করো এখানে পাবলিশ করার আগেই অটোমেটিক্যালি শো করছে। হ্যাঁ গুড, আমি তো বুঝতে পেরেছো। মানে সেভ করলে লাইভ, মানে সেভ করার আগে লাইভ দেখা যায় না, তুমি এখানে চেঞ্জ করলে লাইভ দেখা যায়। মানে তুমি যখন এখানে চেঞ্জ করলে লাইভ দেখা যায় যে তুমি লাইভ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তুমি এখানে চেঞ্জ করলে লাইভ দেখা যায়। তো এটা রিফ্রেশের কাজ। এই যে আমি লিখলাম কি ট্রান্সপোর্ট রিফ্রেশ, তো অটোমেটিক্যালি কি হবে, যখন তুমি এখানে চেঞ্জ করতে অটোমেটিক্যালি রিফ্রেশ, মানে অটোমেটিক্যালি দেখা যাবে এটা আর কি, মানে রিফ্রেশ অটোমেটিক্যালি চেঞ্জ দেখা যাবে তোমার সেভ করার আগেই। এটা হচ্ছে ট্রান্সপোর্ট রিফ্রেশের কাজ, ট্রান্সপোর্ট রিফ্রেশ। তাহলে আমাদের এটা হয়ে গেল, লাস্ট আমাদের এইটা বাকি আছে, ঠিক আছে? অর্থাৎ কন্ট্রোল, অ্যাড কন্ট্রোল, এখানে একটা অ্যারে নিতে হবে। অ্যারে নিলাম, এখানে চলে গেলাম, এখানে গিয়ে এখানে কি কি আছে দেখে আসি আমরা। আমাদের হয়ে গেছে প্রায়, একটু বাকি আছে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে আমাদের। তার লাস্টে কি আছে আমাদের দেখলাম, অ্যাড কন্ট্রোল। অ্যাড কন্ট্রোল দেখে আসি একটু। অ্যাড সেটিং, অ্যাড সেকশন, এই যে অ্যাড কন্ট্রোল। অ্যাড কন্ট্রোল এখানে আমাদের প্রথমে লেভেল আছে, দেখো লেভেল দেখতে পাচ্ছ তোমরা, LABEL লেভেল। আমরা এখানে গিয়ে দিয়ে দিব লেভেল। লেভেল লেভেল মানে হচ্ছে যে ভিতরে কোনটা শো করবে। হ্যাঁ, এই কমা দিলাম, আমি লিখলাম অ্যাড ইওর কপিরাইট, ঠিক আছে? লেভেল এটা শো উপর দিকে। হ্যাঁ, তারপরে কি আছে, সেকশন সেটিং, দেখো আছে। তাহলে সেকশন লেখা আছে কি, সেকশন দিতে হবে ইওর সেটিং আইডি, আর সেটিং এ ইওর সেটিং আইডি, ইওর সেটিং আইডি। দেখো সেকশন, সেকশনস কি, সেকশন ইওর সেকশন আইডি, কমা দিলাম। সেকশন আইডি আমাদের কি আছে এখানে দেখো তো, অ্যাড সেটিং, এই তো অ্যাড সেকশন, এই যে সেকশন, সেকশনের কি আইডি দেওয়া আছে, ফুটার কপিরাইট, এটা দিলাম, এখানে গিয়ে কপি করে দিয়ে দিলাম। একটা সেটিংস আছে, সেটিংসে কি দিতে হবে, সেটিংস আইডি দিতে হবে। আমাদের সেটিংসের আইডি কোনটা, এইটা, এইটা দেওয়া হয়ে গেল কমপ্লিট। আরেকটা আমাদের এখানে দেওয়া নেই যদিও, কিন্তু এটা তোমার উল্লেখ করতে হবে, এখানে দেওয়া নেই এটা। টাইপটা কি হবে, তার আমরা কি এখানে ইনপুট করব, টেক্সট না ছবি না অডিও না ভিডিও, ঠিক আছে? আমরা কি ইনপুট করতে চাই, তাহলে এখানে আমরা টাইপ উল্লেখ করতে হবে। টাইপ, এখানে গিয়ে টাইপ লিখবো, TY পি, টাইপ কি ধরনের টেক্সট দিব না ছবি দিব, ঠিক আছে? কি হবে এখানে, ঠিক এর মতো রিডাক্স মেথডের মতো টেক্সট দিলাম, টেক্সট, অর্থাৎ আমরা টেক্সট ইনপুট করব। তাহলে আমাদের কিন্তু সব কমপ্লিট। এখন দেখো আমরা যদি এখানে কি দেখি, এখানে গিয়ে তাহলে কপিরাইট একটা অপশন চলে আসবে। এটা কার মাধ্যমে, কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে রিলোড করে দেখো চলে আসবে, এখানে একটা অপশন দেখতে পাবা।
রিলোড হচ্ছে, দেখো একটু স্লো কাজ করছে। এই দেখো চলে আসছে কপিরাইট অপশন। আমি এখানে মাউসটা ক্লিক করলে দেখো চলে আসছে অ্যাড ইওর কপিরাইট। এই যে ঠিক আমরা যেটা অ্যাড করেছিলাম এতে করছে যে কপিরাইট অপশন, যেটা প্রথমে অ্যাড করলাম, এই যে কপিরাইট অপশন, এটা শো করছে টাইটেলে উপর দিকে, যে কপিরাইট অপশন। বাইরে এসে দেখো, দেখতে পাবা এই যে কপিরাইট অপশন। এখানে ক্লিক করলে কপিরাইট অপশন, নিচে দেখো অ্যাড ইওর কপিরাইট। এই যে এখানে অ্যাড করলাম, এই যে অ্যাড ইওর, না এখানে না, এই যে অ্যাড ইওর কপিরাইট। লেভেল কি হচ্ছে অ্যাড ইওর কপিরাইট। আর ডিফল্ট কি আসছে, ডিফল্ট টেক্সট, ডিফল্ট চলে যাবে, চলে আসছে অটোমেটিক্যালি অ্যাড ইওর কপিরাইট হিয়ার। ঠিক আছে, এই যে অ্যাড ইওর কপিরাইট হিয়ার চলে আসছে। তো সব আমার কমপ্লিট। এই যে এখানে তুমি পূরণ করতে পারো চাইলে। এখানে যে কোনো কিছু দেখো রিলোড হচ্ছে, এই যে অটোমেটিক রিলোড হচ্ছে, এই যে যা কিছু লিখবে এখানে রিলোড হবে। তো চলো আমরা ডিরেক্টলি হচ্ছে কল করি এটাকে ফুটারে গিয়ে কল করে ফেলি, পরিবর্তন করে দেখি এটা কাজ করছে কিনা। তাহলে আমাদের ফুটার ডট পিএইচ যেতে হবে। আমাদের ফুটার ডট পিএইচ ওপেন করা আছে এখানে, তো দেখতে পাচ্ছ। আর এখানে অ্যাড করতে হবে। তো আমাদের এলআই এর ভিতরে, তো এখানে যে কাজটা করতে হবে দেখো, পিএইচপির মধ্যে পিএইচপি, এখানে একটা ফাংশন কল করতে হবে। ঠিক আছে, গেট থেম মোড নামে, থেম মোড, এই ফাংশনটা কল করতে হবে। এই ফাংশনের মাধ্যমে তোমার আইডি কল করতে হবে, এই যে গেট থেম মোড, ইকো করতে হবে। ঠিক আছে, যেখানে দেখবা গেট গেট অপশন আসবে, গেট ফাংশন কল করি, সেখানে ইকো না করলে কাজ করবে না। এখানে গিয়ে আইডিটা দিয়ে দিতে হবে। কোন আইডি দিব আমরা, এটা ওই যে এখানে যেটা ফাংশন কল পিএইচপি করলাম সেই আইডি ব্যবহার করতে হবে। এখানে গিয়ে এই যে অ্যাড সেটিং এবং অ্যাড কন্ট্রোল, যে আইডি দিয়েছি না, যে কপিরাইট টেক্সট, এই আইডি ব্যবহার করতে হবে। এখানে গিয়ে দিয়ে দিলাম কপিরাইট টেক্সট, এই যে ঠিক আছে। এবার সেভ করে দিলাম, আমাদের কাজ শেষ, কমপ্লিট। তো এখন চলো চেঞ্জ করে দেখি আমরা ডিরেক্টলি। এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু শো করছে না। হ্যাঁ, আমরা এখানে অ্যাড করবো অটোমেটিক্যালি, মানে লাইভ এটা চেঞ্জ হবে, লাইভ চেঞ্জ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, লাইভ চেঞ্জ হবে, কারণ আমরা রিফ্রেশ ট্রান্সপোর্ট রিফ্রেশ অপশন অ্যাড করেছি। আমি রিলোড করি দেখি, রিলোড করলাম, আচ্ছা রিলোড হচ্ছে। এখন আমাদের এখানে কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে কি করব, আমরা অ্যাড করব। এখানে গিয়ে আমরা কপিরাইট অ্যাড করে দেব। আচ্ছা, এখানে দেখো এই যে কপিরাইট অপশন আছে, চলে আসলাম এখানে। আমরা ফুটারে আসি। আচ্ছা দেখো চলে আসছে এখানে অ্যাড ইওর কপিরাইট হিয়ার, অটোমেটিক্যালি ডিফল্টটা চলে আসছে এখানে দেখো। হ্যাঁ, আমি এখানে দেখো চেঞ্জ করছি, অটোমেটিক রিলোড হবে। আমি চেঞ্জ করে দিলাম, দেখো অটোমেটিক, আমি কিছু করি নাই, অটোমেটিক্যালি রিলোড হয়ে ফ্রেশ হয়ে যাবে। দেখো এই যে লোডিং হচ্ছে, দেখো এই যে কাস্টমাইজার লোডিং হচ্ছে, মানে অটো রিফ্রেশ। নিচে আসে আমার এখানে, এই দেখো আমি লিখবো এখানে, মনে করো লিখলাম ডেভেলপ অ্যান্ড কপিরাইট অ্যান্ড ডেভেলপ বাই, লিখলাম কপি রাইট অ্যান্ড ডেভেলপড, এই পর্যন্ত লিখলাম। দেখো এই পর্যন্ত চলে আসবে এখানে, যে পর্যন্ত আমি লিখেছি এই পর্যন্ত চলে আসবে, আমরা সেভ টেপ কিছু করবো না।
লোডিং চলছে এখানে, দেখতে পাচ্ছ। নিচে আসি, এই দেখছি কপিরাইট অ্যান্ড ডেভেলপ যে পদে লিখেছিলাম, এখানে বাই লিখলাম, এই দেখেন বাই চলে আসবে এখানে, দেখো অটো লোড হয়ে। তাহলে এই যে দেখতে পাচ্ছ ডেভেলপড বাই আসে নাই না, বাই সোহেল রানা, সোহেল রানা লিখলাম, ঠিক আছে। কপিরাইট ডেভেলপড বাই সোহেল রানা। আর ফুটারে যাই, এই দেখো চলে আসছে কপিরাইট অ্যান্ড ডেভেলপড বাই সোহেল রানা। যদি লিঙ্ক করতে চাও এখানে, তাহলে তুমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেবো এখানে, AHREF দিয়ে 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 দিলাম, ঠিক আছে। আর সোহেল রানাকে তুমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে ঠিকানা দিয়ে দিলাম, আপাতত হাইড করে রাখলাম, ঠিক আছে। এটা তাহলে এইভাবে অটোমেটিকলি চলে আসবে, দেখো। এই চলে আসছে, লিঙ্ক চলে আসছে এখানে, ঠিক আছে। তুমি এখানে লিখতে পারো কপিরাইট, এভাবে লিখতে পারো কপিরাইট 2021 অ্যান্ড ডেভেলপ বাই অ্যান্ড ডেভেলপ বাই, তাহলে অটোমেটিক দেখো এখানে লিখলাম কপিরাইট 2021 অ্যান্ড ডেভেলপ বাই সোহেল রানা, এই চলে আসছে কপিরাইট 2021 অ্যান্ড ডেভেলপ বাই সোহেল রানা। এখানে স্পেস হবে, ও তারপরে অ্যান্ড এর পর একটা স্পেস হয়, স্পেস নিচ্ছে না কেন এখানে, স্পেস তো নেওয়ার কথা। এই যে দেখো অটোমেটিক্যালি রিফ্রেশ হচ্ছে, এই ঘুরতেছে, দেখো এই যে ঘুরছে, মানে অটো রিফ্রেশ হচ্ছে, লাইভ চলছে এটা। তো আমাদের তোমার শিখে গেলে কিভাবে কাস্টমাইজার এপিআই এর মাধ্যমে কাজ করতে হয়, ঠিক আছে। আমি স্পেস চলে আসছে, আমি এটা পাবলিশ করে দিই, ঠিক আছে। পাবলিশে ক্লিক করে দিলাম, তাহলে একবারে পুরোপুরি সেভ হয়ে গেল। পাবলিশিং সেভ হল, তা তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে কিভাবে কাজ করি। জাস্ট আমরা কল করলাম এখানে গেট থেমবোর্ড নামে কল করে কপিরাইট টেক্সট দিয়ে দিলাম এখানে, অর্থাৎ আমরা আইডি দিয়ে দিলাম। তো বুঝতে পারলাম প্রথমে একটা ফাংশন কল করতে হবে আমাদের, মানে ফাংশন রেজিস্টার করতে হবে এখানে। এই কাস্টমাইজার কপিরাইট নামে একটা কি নিলাম, কাস্টমার রাজশাহী কপিরাইট নামে একটা ফাংশন নিলাম। তার নিচে বুঝতে পারলে যে কিভাবে অ্যাকচুয়ালি কাস্টমাইজার এপিআই কাজ করে। তো নিজে তাহলে প্র্যাকটিস করো। আর তোমাদের সামনে শনিবার থেকে ইনশাল্লাহ আমি টেমপ্লেট দেব, তোমাদের এইচটিএমএল টেমপ্লেটগুলো দিব, যেগুলো তোমরা পোর্টফোলিও তৈরি করবে। অর্থাৎ প্রত্যেকটা এইচটিএমএল টেমপ্লেট যেভাবে তোমাদের পুরো একটা থিম কনভার্ট করে আমি দেখালাম, এইভাবে দেখাচ্ছি তোমরা 6 থেকে 7টা বা 8 থেকে 10টা টেমপ্লেট ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবে, এবং খুব ভালোভাবে করবে, সুন্দরভাবে। আর এটা কনভার্ট করবে, যেটা যে সমস্যা হবে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই কনভার্টের মাঝে তোমাদের যেগুলো সমস্যা সেগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা ক্লাসে। আর 5-10 মিনিট 20 মিনিট করে নতুন যে টুকিটাকি বিষয় আছে, ছোটো ছোটো বিষয়, সেগুলো শিখিয়ে দিব, যে ফাঁকে ফাঁকে সবগুলো হয়ে যায়। তো এর মধ্যে তোমাদের 5 থেকে 7টা টেমপ্লেট হয়ে গেলেই তোমাদের অনলাইনে অ্যাকাউন্ট খুলে দেবো আর কি, ফাইবার বা freelancer.com, হ্যাঁ, বা আপওয়ার্ক, এই ধরনের মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে দিয়ে তোমরা এই পোর্টফোলিও দিয়ে কাজ, মনে করো যে সুন্দর করে প্রোফাইল সাজিয়ে নিয়ে আবেদন করা শুরু করে দিবা, আর কাজ শুরু করবো ইনশাল্লাহ, ক্লায়েন্টের কাজ, ঠিক আছে। তো প্রিপারেশন নাও,
পিছনেগুলো একটু প্র্যাকটিস করো, পিছনেগুলো একটু রিভিশন দাও। সামনের দিন থেকে তোমাদের সামনে শনিবার থেকে ইনশাল্লাহ তোমাদের টেমপ্লেট দেওয়া শুরু করবো। সেই টেমপ্লেটগুলো তোমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবে। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।